কথায় আছে পুরান পাগলের ভাত পায় না, নতুন পাগলের আমদানি। আমার সাথে আজকে ঠিক এমন কিছুই হলো। কি হলো, কেন হলো, এটা জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমার ঘরটাকে আমি যতবারই সাজাই না কেন মনে হয় কি সাজানো হয় না, আরো নতুন করে সাজাতে হবে। নতুন কোনো কিছু যদি ঘরে আসে তাহলে মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব পুরাতন জিনিসগুলোকে বের করে দেওয়াই উত্তম। সর্বপ্রথম আমি যে বেডরুম সেটটা নিয়ে আসছিলাম ওইটার মধ্যে এই শোকেসটা ছিল, আর এই শোকেসটা কিন্তু আমার খুবই পছন্দের একটা শোকেস ছিল। কিন্তু দুঃখের বিষয় আমি বেশি দিন আমার এই শোকেসটা ঘরের ভিতরে রাখতে পারিনি। পুরো ফার্নিচার সেটটা যখন আমি চেঞ্জ করেছি তখন আমার এই শোকেসটাও দিয়ে দিতে হয়েছে। যখন শুনলাম যে আমি আমার নতুন ফার্নিচার সেটটা চলে আসছে তখন আমি আর দেরি করলাম না, সাথে সাথে সবকিছু নামানো শুরু করে দিলাম। খুবই আস্তে আস্তে আমি জিনিসগুলো নামাচ্ছিলাম, কারণ আমার ভয় লাগতেছিল কাচের জিনিস যদি ভেঙে যায়। 1 টাকা 2 টাকা করে জমিয়ে অনেক কষ্ট করে জমানো টাকা দিয়ে আমি এই জিনিসগুলো করেছি। সো এত সহজে কি এই জিনিসগুলো ভাঙতে দেওয়া যায় বলেন? তাই খুবই সতর্কতার সাথে আমি জিনিসগুলো নামিয়ে ফেললাম। ফাইনালি গাইস, জিনিসগুলো আমার নামানো শেষ। এই শোকেসটা সরিয়ে এখানে আমি আবার শোকেসটা রাখবো, এই জন্য আমি তাড়াতাড়ি এগুলো নামিয়ে ফেললাম। এখন মামারা এই শোকেসটা সরিয়ে এখানে হচ্ছে নতুন শোকেসটা রাখবে। এই যে মামারা শোকেস নিয়ে চলে আসছে, শোকেসের নিচের পার্টটা উঠায় ফেলছে এখন। আর আমি যেহেতু 4 তলায় থাকি তো তাদের উঠাতে অনেক কষ্ট হয়ে যায়, তাই পার্ট টু পার্ট একটা একটা করে জিনিস উঠাচ্ছিল আস্তে আস্তে, খুব সতর্কতার সাথে। কারণ একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার ফার্নিচার সবগুলোই চলে আসছে, বাট আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র হচ্ছে শোকেসের ভিডিওটা শেয়ার করব। আর শোকেসটা কিভাবে আমি সাজালাম সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। ফুল সেটের ভিডিও যদি আমি দিতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তবে পার্ট টু পার্ট আমি সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি একটু দুষ্টুমি করতেছিলাম, তার মাঝখান থেকে টাস করে আপনার ভাইয়া আমাকে একটা চর বসায় দিল। শোকেসের দ্বিতীয় পার্টটাও মামারা হচ্ছে সুন্দরভাবে উঠায় নিয়ে আসছে অনেক সাবধানে। এই পাল্টাটার মধ্যে গ্লাস ছিল বিধায় মামারা অনেক সাবধানে শোকেসটা তুলে নিয়ে আসছে যাতে এই গ্লাসগুলো না ভাঙে। 4 তলায় যাদের বাসা তারা বুঝে যে ফার্নিচার উঠানো কতটা কষ্টের, আর যারা ফার্নিচার উঠায় তাদের তো অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তাদের চেহারা দেখলে বোঝা যায় যে তারা কতটা কষ্ট করে 4 তলা পর্যন্ত ফার্নিচার গুলো তুলে নিয়ে আসে। শোকেসের উপরে পাল্টাটা উঠানোর আগে আমি শোকেসের নিচের পাল্টাটা অনেক সুন্দরভাবে একটু পরিষ্কার করে দিলাম। আর কাজের ফাঁকে এইদিকে আপনার ভাইয়া আমার সাথে একটু দুষ্টুমি করতেছিল, তাই আমিও তার সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। কাজের মাঝে যদি দুজন মিলে একটু দুষ্টুমি না করি মনে হয় কাজে একদমই মন বসে না। কাজে মন বসানোর জন্য দুষ্টু মিষ্টি খুনছুটি আমাদের অলওয়েজ থাকবে। এই যে শোকেসের 2টা পাল্টা এখন অ্যাডজাস্ট করে দিচ্ছে। আর আরেকদিকে আমি আমার অ্যাকুয়ারিয়ামের মাছগুলো দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল, তারা খেলাধুলা করতেছিল। গাইস, এখন আমাকে সবাই কমেন্ট করে বলবেন যে আমার আগের শোকেসটা কেমন ছিল আর এখনকার শোকেসটা আপনাদের কাছে কেমন লাগলো। তবে আগের শোকেসটার চেয়ে এই শোকেসটা আমার সিম্পলের মধ্যে অনেকটা স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। শোকেস সেট করা কমপ্লিট, এখন আমি লেগে পড়েছি আমার কাজে। যেহেতু অনেক ধুলাবালু পড়েছিল তাই আমি গ্লাস ক্লিনার দিয়ে আগে ফার্স্টে আমার গ্লাসগুলোকে ভালো করে ক্লিন করে নিলাম। দেন পুরো শোকেসটা আমি অনেক সুন্দরভাবে ক্লিন করতেছি। যেহেতু ঢাকা শহর থেকে আমার এই ফার্নিচার সেটটা আসছে, আর এই সেটটা ঢাকা থেকে আসার সময় অনেক ধরনের ধুলাবালু একদম সঙ্গে করে নিয়ে আসছিল, তো এগুলোকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। এত পরিমাণে ময়লা ছিল, একদিক পরিষ্কার করলে আরেক দিকে ময়লা বের হয়। শোকেসের এক এক কোণা আমি অনেক সুন্দরভাবে পরিষ্কার করলাম। আর আমার যে কোনো জিনিস পারফেক্ট না হলে আমার কাছে পছন্দ হয় না। যদিও আমার সময় বেশি যায় তারপরও আমার মনে হয় যে কাজটা যেন পারফেক্ট হয়। গাইস, পুরো শোকেসটা পরিষ্কার করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে। দেন ফাইনালি আমার ফুল শোকেসটা কমপ্লিট পরিষ্কার করা। এখন আমি আস্তে আস্তে কাচের জিনিসগুলো নতুন শোকেসটার মধ্যে রাখবো। আজকে যেহেতু আমি আমার বাসার ফার্নিচার চেঞ্জ করছি তাই আমার আম্মু আর আমার ভাইয়ের বউ আসছে আমার বাসায়, আর তারা আসাতে আমার কাজে অনেকটাই হেল্প হয়েছে। আমি একটা একটা করে জিনিস গুছাচ্ছিলাম আর এদিকে আমার আম্মু বসে বসে আমার এই সবগুলো কাচের জিনিসকে একটা একটা করে মুছে দিচ্ছিল। সো এখন হয়তো অনেক লোকই আমাকে বলবেন, প্রশ্ন করবেন যে আপু আপনার আম্মুকে তো ক্যামেরাতে দেখলাম না। সো আমি এই সবার উদ্দেশ্যে এটাই বলবো যে আমার আম্মু ক্যামেরাতে আসে না, এই জন্য আমি তাকে স্কিপ করি। শুরুতে তো আমি বুঝতেই পারতেছিলাম না যে আমি কিভাবে আমার শোকেসটাকে সাজাবো। দেন যখন আমি শোকেসটা সাজাতে শুরু করলাম তখন আমার মাথায় চলে আসলো যে এভাবে সাজালে হয়তো শোকেসটা ভালো লাগবে। যেভাবে চিন্তা করতেছিলাম সেভাবে আমি আমার শোকেসটা সাজাচ্ছিলাম। শোকেস সাজাচ্ছিলাম আর এদিকে চিন্তা করতেছিলাম যে আমার অনেক কাজ এখনো পেন্ডিং পড়ে আছে, যে এক শোকেস সাজাতে গিয়ে যদি আজকে আমি সারাদিন লাগিয়ে দিই তাহলে আর বাকি কাজগুলো আমি কতক্ষণে করব। এখানে আমার কিছু মেমোরেবল জিনিস আছে যেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে যে মগ 3টা দেখতে পাচ্ছেন, এই 3টা মগের মধ্যে এই মগটা আমি গিফট পেয়েছিলাম, আর এই 2টা মগ হচ্ছে আমি আমার হাজবেন্ডকে গিফট করেছিলাম, তাও আবার তার আইডির নাম দিয়ে। এই মগটা আমি ভালোবাসা দিবসে তাকে উপহার দিয়েছিলাম। এখনো ঠিক মতো শোকেসটাই গুছিয়ে উঠতে পারলাম না গাইস। আমার তো পুরো মাথায় এখনই ঘুরতেছে, আমার অবস্থা খুবই খারাপ। আর পুরো বাসা তো একদম উলট পালট হয়ে রয়েছে। আমার ফুল বাসা কমপ্লিট করতে গাইস রাত হয়ে গিয়েছিল। সকাল থেকে কাজ শুরু করেছি, সারা দিন কাজের উপরে ছিলাম, ফুল বাসা কমপ্লিট
কমপ্লিট করতে আমার রাত হয়ে গিয়েছিল। এই নতুন ফার্নিচারগুলো বাসায় আসার পরে আমার আম্মু আর আমার ভাইয়ের বউ প্রথম বাসায় আসছে, রান্না করে পর্যন্ত খাওয়াতে পারে নাই, আমার এমন অবস্থা হয়ে গিয়েছে। আমি তারপরে চিন্তা করেছিলাম যে বাইরে থেকে খাবার নিয়ে আসবো। পরে আমার আম্মু নিজেই ফোন করে বলেছিল যে না, তোমার খাবার বাইরে থেকে আনতে হবে না, আমরা বাইরের খাবার খাবো না, আমি বাসা থেকে রান্না করে নিয়ে আসতেছি। পরে আম্মু বাসা থেকেই রান্না করে নিয়ে আসছিল, তো আমরা দুপুরে সেগুলোই খেয়েছিলাম। কাজের অনেক চাপ থাকার কারণে দুপুরের খাবার আমাদের বিকাল 5টার সময় খেতে হয়েছিল। তবে আমার একটা জিনিস খুবই ভালো লাগে, আমি যখন কাজ করি আমার পরিবারের সবাই যখন আমাকে হেল্প করে তখন আমার এই জিনিসটা খুব ভালো লাগে। আর পরিবারের সদস্য পাশে থাকলে তখন কাজকে কাজ মনে হয় না। বাসায় যে কোনো কাজের জন্য কাউকে ফোন দিলে কেউ না আসলো আমার আম্মু এসে হাজির হয়ে যাবে। এই তো গাইস, শোকেস গুছানোর কাজ প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে। আমি গুছাতে গুছাতে অনেকটাই টায়ার্ড হয়ে গেছি, তাই আমি আমার ভাইয়ের বউকে বললাম যে তুমি বাকি কাজটুকু একটু কমপ্লিট করে দাও। ও এখন বাকি কাজটা কমপ্লিট করে দিচ্ছে আমার। আজকে সারাদিন আমার ভাইয়ের বউ আমার সাথে অনেক কাজ করেছে, ও অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, তারপরও সে আমার কাজে অনেকটাই হেল্প করতেছিল। সো গাইস, ফাইনালি আমার শোকেস গুছানো কমপ্লিট। লং টাইম কাজ করার পরে আমি প্রপারলি ভাবে শোকেসটাকে গুছাতে পেরেছি। সো আমার এই শোকেসটা গুছানো আপনাদের কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই অ্যাওয়ার্ড গুলো কিসের ছিল যদি কেউ গেস করতে পারেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর এই ছিল আমার নতুন শোকেস গুছানোর ফাইনাল লুক আর ফাইনাল ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।